ইরান এক ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐশ্বর্যের ভান্ডার। এই দেশটির প্রাচীন সভ্যতা, বৈচিত্র্যময় সংস্কৃতি ও মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য প্রতি বছর হাজার হাজার পর্যটককে আকর্ষণ করে। আজকের ভিডিওতে আমরা জানব ইরানের 10টি বিখ্যাত দর্শনীয় স্থান সম্পর্কে, যেগুলো আপনার জীবনেও যোগ করতে পারে এক স্মরণীয় ভ্রমণ অভিজ্ঞতা। তাহলে চলুন শুরু করা যাক এই মনোমুগ্ধকর যাত্রা। নাম্বার 10, বাবাক দুর্গ। এই বাবাক দুর্গ কালিবার শহরের পূর্ব আজারবাইজান প্রদেশে অবস্থিত। এখানে ভ্রমণের উপযুক্ত সময় হচ্ছে জুন থেকে সেপ্টেম্বর মাস, কারণ এই সময় হাইকিং উপযোগী আবহাওয়া থাকে। উঁচু পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে থাকা বাবাক দুর্গ ছিল জাতীয় বীর বাবাক খোররামদিনের প্রতিরক্ষা কেন্দ্র। এই দুর্গে পৌঁছাতে হলে আপনাকে পাহাড়ি পথ হাইকিং করতে হবে, কিন্তু উপরে উঠে চারপাশের দৃশ্য দেখে সব কষ্ট ভুলে যাবে। ইতিহাস প্রেমী এবং অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য এটি একটি অপরিসীম অভিজ্ঞতা। নাম্বার 9, কাস্পিয়ান সাগর তীরবর্তী এলাকা। এটি মাজান্দারান ও গিলান প্রদেশে অবস্থিত। এখানে ভ্রমণের উপযুক্ত সময় মে থেকে আগস্ট মাস। ইরানের উত্তরাংশে অবস্থিত কাস্পিয়ান সাগরের উপকূলীয় অঞ্চল বিখ্যাত তার সবুজ বন, পাহাড় ও শান্ত সৈকতের জন্য। মাজান্দারান ও গিলান প্রদেশের এই এলাকা গ্রীষ্মকালে পর্যটকদের কাছে জনপ্রিয় একটি গন্তব্য। আপনি চাইলে এখানে নৌকা ভ্রমণ, হাইকিং কিংবা শুধু সমুদ্রের ধারে আরাম করে বসে সময় কাটাতে পারেন। নাম্বার 8, সিরাপ বন্দর। এটি তাঙ্গিস্তান শহরের বুশেহর প্রদেশে অবস্থিত। এখানে ভ্রমণের উপযুক্ত সময় অক্টোবর থেকে মার্চ মাস। ইরানের দক্ষিণে পারস্য উপসাগরের তীরে অবস্থিত সিরাপ। এটি একটি প্রাচীন বন্দর শহর, যা হাজার বছর আগে আরব, ভারত এবং চীন সহ অনেক দেশের সঙ্গে বাণিজ্য করত। এখানে রয়েছে ঐতিহাসিক কূপ, প্রাচীন জাহাজ ঘাটার ধ্বংসাবশেষ এবং পুরাতন কবরস্থান। ইতিহাস ও সমুদ্রের প্রেমিকদের জন্য সিরাপ এক অনন্য স্থান। নাম্বার 7, আজারবাইজান গ্রাম। এটি পূর্ব আজারবাইজান প্রদেশের অস্কু শহরে অবস্থিত। এখানে ভ্রমণের উপযুক্ত সময় মে থেকে সেপ্টেম্বর মাস। কান্দভান, পাথরের মাঝে খোদাই করা এক জীবন্ত গ্রাম। এখানে মানুষ আজও বসবাস করে সেই প্রাচীন পাথরের ঘরে, যা গ্রীষ্মে ঠান্ডা আর শীতে উষ্ণ। গ্রামটির প্রতিটি কোণে যেন ইতিহাস ও প্রকৃতির মিলন ঘটেছে। যদি আপনি ক্যাপাসোডিয়ায় ঘুরে দেখার স্বপ্ন দেখেন, তাহলে কান্দভান অবশ্যই আপনার তালিকায় রাখা উচিত। নাম্বার 6, বিশতুন শিলালিপি। এটি কামরান শাহ শহরে অবস্থিত। এখানে দর্শনের উপযুক্ত সময় এপ্রিল থেকে জুন এবং সেপ্টেম্বর থেকে অক্টোবর। কার্ভিং করে খোদাই করা বিশতুন শিলালিপি পার্সিয়ান রাজা দারিউসের আদেশে তৈরি হয় খ্রিস্টপূর্ব 520 সালের দিকে। এটি 3টি প্রাচীন ভাষায় লেখা একটি ঐতিহাসিক দলিল। ইউনেস্কো একে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করেছে। এই শিলালিপি শুধু পাথরের লেখা নয়, এটি ইতিহাসের পাতায় খোদাই করা একটি শক্তিশালী বার্তা। নাম্বার 5, সুলতানিয়া গম্বুজ। এটি জানজান শহরে অবস্থিত। এখানে দর্শনের উপযুক্ত সময় মে থেকে অক্টোবর। 1300 শতকের ইলখানিদ শাসক ওলজাইতুন নির্মাণ করে এই সুলতানিয়া গম্বুজ। এটি পৃথিবীর অন্যতম বড় ইটের গম্বুজ এবং ইউনেস্কো স্বীকৃত একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। গম্বুজের কারুকাজ, টাইলসের রং আর আরবি শিলালিপি আপনার দৃষ্টি আটকে রাখবে দীর্ঘক্ষণ। ইসলামিক স্থাপত্যের এক অনন্য নিদর্শন এটি। নাম্বার 4, নাজাফাবাদ। এটি ইরানের ইস্পাহান প্রদেশের নাজাফাবাদ শহরে অবস্থিত। এখানে ভ্রমণের উপযুক্ত সময় মার্চ থেকে মে অথবা সেপ্টেম্বর থেকে নভেম্বর মাসে। ইস্পাহানের কাছের ঐতিহাসিক শহর নাজাফাবাদ তার সুন্দর বাগান
পানি প্রবাহ ও প্রাচীন স্থাপত্যের জন্য বিখ্যাত। এখানে ঐতিহ্যবাহী ইরানি বাগান, যা পার্সিয়ান গার্ডেন নামে পরিচিত। ইতিহাস প্রেমী ও ফটোগ্রাফারদের জন্য এটি একটি অপূর্ব গন্তব্য। নাম্বার 3, জামশিদিয়ে পার্ক। এটি ইরানের রাজধানী তেহরান শহরে অবস্থিত। দর্শনের উপযুক্ত সময় বসন্তকাল, মার্চ থেকে মে মাস। তেহরানের উত্তরে অবস্থিত জামশিদিয়ে পার্ক একটি নিঃশব্দ সবুজে ঘেরা স্বর্গ। পাথরের পথ ধরে হাঁটতে হাঁটতে আপনি পৌঁছে যাবেন প্রাকৃতিক ঝর্ণা, ছোট খাল আর পাখির কলতানে ভরা এক শান্ত পরিবেশে। পার্কটি শহরের কোলাহল থেকে দূরে এক পরিপূর্ণ বিশ্রামের জায়গা। বিশেষ করে বসন্তকালে এই পার্ক ঘুরে দেখার আদর্শ সময়। নাম্বার 2, পার্সোপোলিস। এটি ইরানের ফার্স প্রদেশের সিরাজ শহর থেকে 45 কিলোমিটার দূরে। দর্শনের উপযুক্ত সময় মার্চ থেকে মে মাস। পার্সোপোলিস প্রাচীন পারস্য সাম্রাজ্যের রাজধানী, যা খ্রিস্টাব্দপূর্ব 500 সালের দিকে গড়ে তোলেন দারিউস মহান। এটি ছিল একটি ধর্মীয় ও রাজনৈতিক কেন্দ্র, যেখানে বিশাল প্রাসাদ, স্তম্ভ ও খোদাই করা রাজচিত্র রয়েছে। ধ্বংসাবশেষ হলেও প্রতিটি পাথরের মাঝে আছে গল্প, এক ঐতিহাসিক কাহিনী যা এখনো বিশ্ববাসীকে বিস্মিত করে। নাম্বার 1, ইমাম স্কোয়ার। এটি ইরানের ইস্পাহান শহরে অবস্থিত। এখানে দর্শনের উপযুক্ত সময় মার্চ থেকে মে এবং সেপ্টেম্বর থেকে নভেম্বর মাস পর্যন্ত। ইরানের অন্যতম আইকনিক স্থান হলো ইমাম স্কোয়ার বা নকশে জাহান স্কোয়ার। তেহরান টাইমসের 2023 সালের প্রথম 6 মাসের সমীক্ষা অনুযায়ী ইমাম স্কোয়ারে 4 মিলিয়ন দেশি ট্রাভেলার্স এবং 35,000 ফরেন ট্রাভেলার্স এখানে দর্শনের জন্য এসেছিল। 1600 শতকে সাফাবি আমলে নির্মিত এই স্কোয়ারটি ইউনেস্কো ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। চারিদিক ঘিরে আছে অপূর্ব সুন্দর শাহ মসজিদ, আলীকুপ প্রাসাদ এবং ঐতিহাসিক বাজার। এটি শুধু স্থাপত্য নয়, বরং ইরানের সাংস্কৃতিক ও সামাজিক প্রাণকেন্দ্র। দিনের আলোয় যেমন এটি আকর্ষণীয়, ঠিক তেমনি রাতের আলো ঝলমলে পরিবেশ আপনাকে মুগ্ধ করবেই। পরিশেষে বলবো, ইরানের প্রতিটি প্রদেশ, প্রতিটি শহর যেন একটি জীবন্ত ইতিহাসের বই। প্রাচীন সভ্যতা, অপূর্ব স্থাপত্য আর নিঃস্বর্গের মিলনে গড়ে ওঠা এই দেশ একবার হলেও ভ্রমণ করার মতো। আপনি যদি সত্যিকারের ভ্রমণ প্রেমী হন, তাহলে ইরান আপনার জন্য একটি মাস্ট ভিজিট দেশ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে জানান কোন স্থানটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে। আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আরো দারুণ ভ্রমণ ভিডিওর জন্য। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। দেখা হবে পরের পর্বে। আল্লাহ হাফেজ।